সম্প্রতি ভারতের রাজস্থানের জয়পুরে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। ভালো বেতনের চাকরি ছেড়ে স্ত্রীকে বিলাসী জীবন দেওয়ার আশায় তরুণ পারিক নামের এক যুবক জড়িয়ে পড়েছেন অপরাধ জগতে। তরুণ পারিক নামের একজন বিবিএ পাস যুবক, যিনি আগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু হঠাৎ করে জড়িয়ে পড়েন চেইন ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধে। স্ত্রীর চাহিদা পূরণ করতে না পেরে জীবনের গতি বদলে ফেলেন তিনি। তরুণ পারিকের বিয়ে হয় মাত্র 1 মাস আগে। বিয়ের পর স্ত্রী তাকে দামি স্মার্টফোন, গয়না আর নানা বিলাসী সামগ্রী আনার দাবি জানাতে থাকেন। চাকরির সীমিত আয়ে এসব চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না। মানসিক চাপ বাড়তে থাকে আর একসময় তিনি সিদ্ধান্ত নেন অন্য পথে অর্থ রোজগারের। এরপরেই তিনি পা বাড়ান অপরাধের জগতে। মাদকাসক্তির প্রভাবও ছিল এই সিদ্ধান্তে। জানা যায়, বিয়ের আগে একটি ব্যাচেলার পার্টিতে তিনি মাদকের সঙ্গে পরিচিত হন এবং আসক্ত হয়ে পড়েন। এরপর থেকেই তার আচরণে পরিবর্তন দেখা যায়। সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকার শেঠি কলোনিতে এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। দিনের আলোতে প্রকাশ্যে এই ঘটনা সংঘটিত হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে এই ঘটনার পেছনে রয়েছেন তরুণ পারেক। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তাকে চিহ্নিত করে এবং অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার কাছ থেকে ছিনতাই করা স্বর্ণালংকার এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে তরুণ স্বীকার করেন যে স্ত্রীকে খুশি রাখার জন্যই তিনি এ ধরনের কাজ করতে বাধ্য হয়েছেন। তিনি জানান, শুধু এই একটি নয়, আরও অন্তত 2টি চেইন স্ন্যাচিং এর ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন। অর্থের অভাব, মাদকের প্রভাব এবং পারিবারিক চাপ, এই তিনে মিলেই তার জীবনে নেমে আসে অন্ধকার। এই ঘটনার পর জয়পুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে তারা এসব ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। সমাজ বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণদের মধ্যে মানসিক দৃঢ়তা ও মূল্যবোধের অভাবই অনেক সময় এমন সিদ্ধান্তে ঠেলে দেয়। শুধুমাত্র সামাজিক মর্যাদা রক্ষা বা প্রিয়জনকে খুশি রাখার চেষ্টায় কেউ কেউ ভুল পথে হাঁটে। এই ঘটনাটি সমাজে একটি বড় বার্তা দেয়। শিক্ষিত হলেই সব সমস্যার সমাধান হয় না। মানসিক দৃঢ়তা ও সঠিক মূল্যবোধই একজন মানুষকে সঠিক পথে রাখে।